টক ঝাল মিষ্টি তেতো চচ্চড়ি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য এই ডাঁটা দিয়ে একটা তেতো চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই গরমকাল ডাঁটা তো খেতে ভালো লাগে, আর সঙ্গে যদি তেতো হয় তাহলে আরও ভালো লাগে। চলো রেসিপিটা শুরু করি। সবজিগুলো, অনেক সবজি আছে, সবজিগুলো কেটে নিই। দেখো বন্ধুরা, একটা বড় সাইজ বেগুন আছে, করলা, মিষ্টি আলু, কাঁচা টমেটো, ডাঁটা আর আলু। বেগুনটা বেশ বড় বেগুন, পুরো বেগুনটা দিলাম না, 5 পিস হয়েছে, তাই 5 পিস বেগুন ভেজে নেব। বেশ খানিকক্ষণ হলো বেগুনগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এত হাওয়া হচ্ছে, কড়া গরমই হচ্ছে না। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তেতো চচ্চড়ির জন্য ফোড়ন করে নিলাম, এবার করলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, ভালো করে করলাটা ভেজে নেব। করলাটা ভালো করে ভেজে নিয়েছি, মিষ্টি আলু আর গোল আলুটা দিয়ে দেবো। করলার সঙ্গে মিষ্টি আলু আর গোল আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো।
সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এইবার হলুদ আর লবণটা দিয়ে দেবো। লবণ, হলুদ, এবার জল দিয়ে দেবো। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দাও। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। বেটে রাখা চন্দনী আর জিরে বাটাটা দিয়ে দেবো। তেতো চচ্চড়িটা হয়ে গেছে, অল্প করে চিনি দিয়ে নামিয়ে নেব। টক ঝাল মিষ্টি তেতো চচ্চড়ি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।